আল্লাহর বাহিরে কখনোই নবী নয়। নবী যদি থাকে নবীর মধ্যেই আল্লাহ থাকে, নবীর বাহিরে আল্লাহ থাকে না, অলির বাহিরে আল্লাহ থাকে না, রসুলের বাহিরে আল্লাহ থাকে না। সেই দলিলগুলো আজকে তুলে ধরা হবে কোরআনুল মাজিদ থেকে একটি একটি করে, যে কোরআন কি বলেছে আর এই আলেম নামের জালেমরা কি বলে। এই আলেম নামের জালেমরাই আজকে এই অলিদের উপরে জুলুম করে, এই নবীদের উপরে জুলুম করে, এই রসুলদের উপরে জুলুম করে। যে আয়াত নাজিল হয়েছে মিন্দুনিল্লার উপরে, মূর্তির উপরে, সেই আয়াত আইনা দিয়া লাগায় দেয় রসুলের উপরে, নবীর উপরে। মিন্দুনিল্লার আরেক নাম হচ্ছে মূর্তি। মূর্তিকে আরবিতে মিন্দুনিল্লাহ বলা হয়েছে এবং ইশারা করা হয়েছে মূর্তিকে। মূর্তি, ভাস্কর্য এবং এই বুত, যেটাকে বলা হয় ফার্সিতে বুত, বুত মানেই মূর্তি। এই মূর্তি সম্পর্কে যতটি আয়াত আসছে প্রত্যেকটা আয়াতকে আইনা অলিদের সাথে সেট করে দেওয়া হয়েছে, নবীদের সাথে সেট করে দেওয়া হয়েছে, রসুলদের সাথে সেট করে দেওয়া হয়েছে। আমি আজকে সেইগুলো তুলে ধরবো আপনাদের সামনে। কোরআনুল মাজিদে অসংখ্য আয়াত আছে যেগুলো আপনারা তাজ্জুব হয়ে যাবেন, এই ওহাবিরা কত চতুরতা করে, কত কৌশল করে। আমি আজকে আপনাদের সামনে এই অলি সম্পর্কে আল্লাহ কোরআনুল মাজিদে কি বলেছেন। আল্লাহ বলেছেন ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা তাহারা মারা যায় না। আল্লাহর ওলি কি করে না? মারা যায় না। তাহলে কোরআনে দলিল কই? সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বাল আহইয়া। আল্লাহ কি কইছে? বাল আহইয়া ওয়ালাকিল্লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা, খবরদার, না না, তোমরা মনে মনে চিন্তাও করিও না যে আমার অলি বন্ধু যারা, আমার অলি যারা তাহারা মারা গিয়াছে। মনে মনে চিন্তা করা নিষেধ। মনে মনে চিন্তা করলেই গুনাহ লিখবে। আল্লাহ হুঁশিয়ার করে দিছে। তারপরে আল্লাহ বলছে বালা হিয়া ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আমার রাস্তায় ইন্তেকাল করেছে, কতল হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত্যু বলিও না। আল্লাহ একটা শর্ত জুড়ে দিছে, ওয়ালা তাকুলু, ওয়া এবং লা, না তাকুলু বলিও না, ফি সাবিলিল্লাহ। ফি মানে মধ্যে, সাবিল মানে রাস্তা, লিল্লাহ মানে আল্লাহর। ফি মানে মধ্যে, সাবিল মানে রাস্তা, লিল্লাহ মানে আল্লাহর। আল্লাহর রাস্তার মধ্যে যে মারা গেছে, যে কতল হয়ে গেছে, তাকে মৃত বলিও না। শর্ত দিয়া দিছে আল্লাহর রাস্তা। ওইটা আল্লাহর রাস্তাটা কোনটা? আল্লাহর রাস্তায় একটাই, যে আমিত্ব ত্যাগের মৃত্যুর স্বাদ নিছে, ওইটাই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা। অন্য কোনো যুদ্ধে, অন্য কোনো ময়দানে যে মারা যায়, শহীদ হয়, বলে এটা মেজাজি শহীদ, এটা হাকিকি শহীদ নয়। কিন্তু যখন একজন সাধক আপন নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়াবার জন্য এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যায়, আল্লাহর ওলির কাছে যায়, আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর রসুলের কাছে যায়, তখন এই রাস্তায় চলতে চলতে, জিহাদ করতে করতে যখন সে মৃত্যুবরণ করে, তাহাকেই কোরআনের ভাষায় বলা হয়েছে ফি সাবিলিল্লাহি আমওয়াত। সে আমার রাস্তায় মারা গেছে, তাকে মৃত বলা যাবে না আল্লাহর ওলিদেরকে। তখন ধমকের সুরে আল্লাহ বলে দিছে বাল আহিয়া, বাল বরণ আহিয়া, তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা তাহা বুঝতে পারো না, তোমরা তাহা বুঝতে পারো না। সূরা আলে ইমরানের 69 নম্বর আয়াত আল্লাহ বলে দিতেছে যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তাহারা, ইনদা মানে ভিতরে, রাব্বিহিম রবের তরফ থেকে, ইয়ারযাকুন মানে রেজেক পাইতাছে। আমরা তো খালি চোখে দেখি যে দেহ ত্যাগ করছে,
মাজার হইছে, কিন্তু আল্লাহ কইতেছে বালেন্দা রব্বি হিমিয়ার জাকুন, তাহারা গোপনে গোপনে ভেতরে ভেতরে রেজেক পাইতাছে। রেজেক কি মুর্দায় খায় না জিন্দায় খায়? রেজেক মুর্দার জন্য না জিন্দার জন্য? অবশ্যই জিন্দার জন্য। আল্লাহ কোরআনে বলে আমার ওলিরা মরে না, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে কতল হয়েছে তারা মরে না। আর এই বেতনখোর মৌলবি ওহাবির বাচ্চা কয় ওলি আল্লাহরা বলে জিন্দা না, এগো কাছে চাওন যায় বলা শিরিক বেদাত না যায়। উনি যে মুর্দা আল্লাহর ওলিরে কয় সে জিন্দা না। এখন কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওলি সম্পর্কে অনেক কিছু বলেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হচ্ছে মুমিনদের অভিভাবক। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহু ইউহিব্বুল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে, আল্লাহ মুমিনদের অভিভাবক। আবার আল্লাহ বলছে এইটাও যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ আমানুদেরও অভিভাবক, আমানুদেরও বন্ধু আল্লাহ। এখন এই সমস্ত আয়াত কি এরা চোখে দেখে না? কোরআন তো স্পষ্ট বলতাছে। আল্লাহ বলতেছেন যে আমরা সমস্ত ওলি আল্লাহগণের থেকে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওলিগণেরা হচ্ছে আল্লাহর মহিব, আর আল্লাহ হচ্ছে ওলিদের মহিব। মহিব শব্দের অর্থ হইল প্রেমিক, মহিব অর্থ হইল প্রেমিক। তাই আমার দয়ালের আওলাদের নাম সমনুন মহিব, বিশ্বপ্রেমিক। বাবা জাহাঙ্গীর নাম রাখছে, বাবা বেদ মুয়ারসির বড় আওলাদের নাম সমনুন মহিব, বিশ্বপ্রেমিক। মহিব শব্দের অর্থ হইল প্রেমিক। আল্লাহ ওলিগণের প্রেমিক, আর ওলি আল্লাহর প্রেমিক। কি বলছে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে তুমি আমার প্রেমিক আমিও তোমার প্রেমিক। আল্লাহ বলতেছেন যে কি আল্লাহ ওলিদের প্রিয় এবং ওলিরা আল্লাহর প্রিয়। ওলিরা আল্লাহর জাকির এবং আল্লাহ ওলিদের জাকির। কোরআন বলতেছে ফাজকুরুনি আজকুরুকুম, ফাজকুরুনি আজকুরুকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করবো। এটা কাকে বলেছে? মুমিনকে। কারণ ইনসান কখনো রবের জিকির করা পারে না, ইনসান সবসময় শয়তানের জিকির করে। ইনসানের কথা, মানুষের কথা রব কখনো শুনে না, মানুষের দোয়া রবের দরবারে পৌঁছায় না। কারণ মানুষ খান্নাস মুক্ত নয়। রবের দরবারে রবের সাথে সরাসরি কথা বলতে পারে একমাত্র মুমিন, একমাত্র আল্লাহর ওলি, একমাত্র রসুল, একমাত্র নবী, একমাত্র আব্দুহু। খান্নাস মুক্ত নফসের অধিকারী ছাড়া, মুমিন ছাড়া আল্লাহর দরবারে কাহারও দোয়া, কাহারও ফরিয়াদ সরাসরি গৃহীত হয় না। এর জন্য আল্লাহ দেখায় দিয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকু ইলাইহিল উসিলা, হে আমানদার, হে বিশ্বাসী, তুমি যদি আমাকে পাইতে চাও উসিলা অন্বেষণ করো। রব্বুল মাশরিক ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যা কিছু দেখো সমস্ত কিছু কি? দুই পূর্ব দুই পশ্চিম। রব্বুল মাশরিকে ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব এবং পশ্চিমের রবকে যদি তুমি দেখতে চাও, এই অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে যদি তুমি দেখতে চাও, ফাত্তাখিযু থাপা দিয়া ধরো, ওয়াকিলা মাধ্যম। ওয়াকিল আরবি শব্দ, ওকিলের বাংলা হচ্ছে মাধ্যম। এই মাধ্যম ধরো। কেন? মানুষ ফরিয়াদ করবে আইসা রসুলের কাছে, মানুষ নালিশ জানাইব রসুলের কাছে, মানুষ ফরিয়াদ করবে অলির কাছে। আর এই মানুষের বিপদ তরানোর জন্য অলি ফরিয়াদ করে তার রবের কাছে, তার রবের কাছে। অলির রবের কাছে ফরিয়াদ কইরা মানুষের দুঃখ দুর্দশা অলিরা সরিয়ে দেয়। এর জন্য জগতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রসুল এবং অলিয়া উলিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন মানবের মুক্তির জন্য, মানবের হেদায়েতের জন্য এবং মানবের নফসকে পবিত্র করার জন্য। অলিদের আগমনের কারণ একটাই, মানুষের নফসের পবিত্রতার জন্য। অলিদের নবীদের আগমনের কারণ একটাই, এই মানুষের নফসের পবিত্রতার জন্য। রসুলের আগমনের কারণ একটাই, এই মানুষের নফসকে পবিত্র করার জন্য। এই মানুষের নফসকে পবিত্র করা ব্যতীত অলি নবী রসুল এদের কোনো অন্য কোনো কাম নাই। নবী রসুলরা ব্যবসা করবার লেগে আহে নাই,
নবী রসুল্লাহ মাদ্রাসা বানাইবার আহে নাই। নবী রাসুল পীরে অলিয়ে কামেলরা মাদ্রাসা, আপনি এগো পীর সপ্তাহটা মাদ্রাসা বানাইল না, আমি অলিরা মাদ্রাসা বানাই না, এটা মোল্লার কাম। আপনি মোল্লা হয়েছেন, এটা মাদ্রাসা বানাইবেন। হ্যাঁ, মুরগিতে এই ডিম দিব, এই ডিম অন্য কেউ দিব না, কারণ আপনি যা তাই করবেন। অলিরে দিয়া মাদ্রাসা বানাইবার যান, অলি কি মাদ্রাসার লেগে আসে? অলি আসে নফসের পবিত্রতার জন্য, প্রতিটা জিন এবং ইনসানের নফসকে তাজকিয়া করার জন্য আসে। কোরআন বলেছে নবীদের রসুলদের কাজ হচ্ছে চারটা, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে নবী কি করবে? কেতাবের জ্ঞান শিক্ষা দেবে, নফসকে পবিত্র করবে এবং কেতাব শিক্ষা দেবে এবং হিকমত বলবে, গায়েবের খবর বলবে এবং মানুষের নফসকে পবিত্র করবে। নবীদের গুণ চারটা, রসুলের গুণ হচ্ছে চারটা, এবং প্রত্যেক জাতিতে রসুল আল্লাহ পাঠাইছে। কুরআনুল মাজিদে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলে দিছে, ওয়া আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে ওই জাতির নিজস্ব ভাষায় ওই সম্প্রদায়ের মধ্যে আমি আমার রসুল প্রেরণ না করেছি। মানবের মুক্তির জন্য, মানবের হেদায়েতের জন্য, মানবের নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, প্রতিটা ওলিয়ে কামেল, প্রতিটা উঁচু স্তরের ওলিয়ে কামেলই হচ্ছেন এক একজন রসুল, এক একজন রসুল। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উঁচু পর্যায়ের আল্লাহর রসুল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উঁচু পর্যায়ের আল্লাহর রসুল। মুজাদ্দেদ আল ফেসানি, মুহিদ্দিন ইবনুল আরাবি, ইমাম গজ্জালি, মাওলানা জালালউদ্দিন রুমি, বাবা শামসের তাবরিজ, এরা সবাই আল্লাহর উঁচু পর্যায়ের এক একজন রসুল। কিন্তু মহানবী রসুল রূপে পৃথিবীর বুকে আগমন করার কারণে তারা নিজেদেরকে রসুল বলে দাবি করে না, তারা বলে আমরা ওলি, আমরা ওলি। কেন? তাদের মধ্যেই তাজিম আছে। আরবি পড়া তাজিম কই থেকে শিখবেন? আরবি পড়া তো আইছে হেদিনকা, আর তাজিম আইছে বাবা আদমের থিকা। বাবা আদমের সেজদা দেওয়াইছে, তাজিম করাইছে খুদায় আর সমহল্লায়। মাদ্রাসা বানায় তারপরে না, মাদ্রাসা থেকে তাজিম হিগে না, তাজিম হিগে আল্লাহর কাছ থেকে আর আল্লাহর রসুলের কাছ থেকে, আদমের কাছ থেকে তাজিম শিখতে হয়। পাউদেরে সালাম করলেই তাজিম হয় না। আল্লাহ বলেছেন, মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লা। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। মান কানা লিল্লাহি, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ, ওলি আল্লাহ হওয়ার জন্য দুটি শর্ত আছে। ওলি আল্লাহ হইতে গেলে দুইটি শর্ত আল্লাহ নিজেই কয়ে দিছে। একটি হচ্ছে মুত্তাকি হইতে হবে। কথা খেয়াল করেন, ওলি আল্লাহ হইতে গেলে দুইটা শর্ত, একটা হইল মুত্তাকি, আরেকটা হইল আমানু, ইমানদার। মুমিন হইতে গেলে দুইটা শর্ত, একটা হইল মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে খোদা ভীরু, খোদাকে ভয় করে। খোদাকে ভয় করে, কিসের ভয়? এটা তাকওয়া, পবিত্রতা অর্জনের জন্য সে ভয়ে রত, খোদাকে ভয় করে এবং ঈমান আনে মুমিন হইতে হইলে। আর মুমিন হয়ে গেলে এই ভয়ও থাকে না আর চিন্তাও থাকে না, কারণ বিশ্বাসটা চিন্তার বুদ্ধির মধ্যে অবস্থান করে। এর জন্য বাবা জান বলেছেন, বেদম বাবা, যা মানু আর মুসল্লি সম্পর্কে একটু আলোচনা কইরো, এখানে একটু টাচ দিয়া যায়। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, খুব খেয়াল করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। কাকে বলছে? আমানুকে। আকিম করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। কিন্তু মুসল্লিরা কিন্তু কয় না ইয়া আইয়ুহাল মুসল্লি আকিমুস সালাত, এটা কয় নাই। মুসল্লিকে কি বলেছে? যে কি সূরা মারে যে 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। তাহারাই মুসল্লি যারা সব সময় সালাতের উপরে থাকে,
তাহারা মুসল্লি। আমানু সালাত কায়েম করবে, কায়েম হওয়ার পরে সে মুসল্লির এই ডিগ্রি অর্জন করবে। আমানু সালাত কায়েমের পরে সে মুসল্লির স্টেজে যায়, তখন সে মুসল্লিত্ব অর্জন করে, সংযোগ যোগাযোগকারী যোগ্যতা অর্জন করে, করার পরে সে সালাতের উপরে থাকে। আলা মানে উপরে, আকিম মানে প্রতিষ্ঠা। এই বিল্ডিং যখন আপনি পিলিয়ার দিয়ে ছাদ প্রতিষ্ঠা করবেন, তারপরে সে ছাদের উপরে থাকবেন। মানে ছাদই দেন নাই, খুঁটাও গাড়েন নাই, কিন্তু ছাদের উপরে ঘাড়ায় থাকবার চান হইব। এর লেগে আকিমুস সালাত, সালাতকে কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠা করো, সংযোগ যোগাযোগকে চিরস্থায়ী করো। তারপরে সব সময় আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, তুমি সালাতের উপরে অবস্থান করো সব সময়। এর জন্য আমানু সালাত কায়েম করবে, মুসল্লি সালাতের উপরে থাকবে, আর মুমিন হচ্ছে সালাত শিক্ষা দেবে। মুমিন সালাত শিক্ষা দেবে, মুসল্লির সালাত শিক্ষা দেবার অধিকার নাই, কোরআন দর্শনে নাই মুসল্লি সালাত শিক্ষা দেবে। আর মুসল্লি সেই আমানুর সালাত শিক্ষা দিবে এইটাও নাই, মুমিন সালাত শিক্ষা দিবে। এখন আমানু আর মুমিন এই সালাত পড়াইবার লইছে, তাহলে যে মুসল্লি সাথে এর কি অবস্থা? সালাতই কায়েম হয় নাই, কিন্তু মুসল্লি সালাত কায়েম হইলেছেন, মুসল্লির যোগ্যতা পাইবা, মুসল্লির সনদ পাইবা যে মুসল্লি হইছ। সালাতই তো বড় না, সালাতই করো নাই, কিন্তু মুসল্লি হয়ে গেছে গা। এর জন্য এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয় যদি কেউ জানতে চায়, সে যেন বাবা জাহাঙ্গীরের লেখা এই কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার এই কিতাবটি পাঠ করে।